আসসালামু আলাইকুম। আজকে আমরা সুজুকি জিক্সার এসএফ গাড়ি নিয়ে কথা বলতেছি। এবিএস এই গাড়িটার হচ্ছে ইঞ্জেক্টরে কাজ করতেছি দেখেন, এবং টোটাল বডিতে ঝামেলা ছিল, যার কারণে আমরা এটা খুলে নিছি। দেখেন এই যে একটা রাবার আছে, ইঞ্জেক্টরের রাবারটা সাবধানে রাখতে হবে। এবং আমরা এই যে ইউপি সেন্সরটা খুলতেছি, দেখেন ইউপি সেন্সরটা অনেক ঝামেলা ছিল, যার কারণে ইউপি সেন্সরটা খুলতেছি। ইউপি সেন্সরের ভিতরে অনেক ময়লা, যার কারণে ইউপি সেন্সরটা খুলছি। এখানে দেখেন অনেক ময়লা দেখাচ্ছে, এবং আমরা এটাকে সুন্দরভাবে ওয়াশ করব, কারণ টোটাল বডি অনেক ওয়াশ করতে পারে না। ওয়াশ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, যার কারণে গাড়ি স্টার্ট নেয় না, স্টার্ট নিয়ে বন্ধ হয়ে যায়, আবার নতুন করে হচ্ছে ঝামেলা করে। এই আরপিএম কমে বাড়ে, আরপিএম কমে বাড়ে 1000-এ উঠে যায়, আবার 2000-এ উঠে, এরকমের নামে উঠে। যার কারণে আমরা এই যে ইঞ্জেক্টরটা খুইলা সুন্দরভাবে ওয়াশ করব এবং টোটাল বডিটাকে ওয়াশ করব। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা ওয়াশ করি এবং কিভাবে এটাকে কাজ করা হয়। এই যে আমরা 2 পার্ট করে ফেলছি, টোটাল বডিটাকে 2 পার্ট করে দেখেন ভিতরে কি ময়লা অবস্থা। এটা আমরা সুন্দরভাবে 40 মেরে ওয়াশ করে দিব। দেখতে থাকেন। আমরা এখন এই যে ইঞ্জেক্টরটা ক্লিন করব। ইঞ্জেক্টরটা অবশ্য মেশিনের মাধ্যমে ক্লিন করতে হয়, মেশিনের মাধ্যমে ক্লিন না করলে অ্যাকুরেটলি কখনোই হবে না, যার কারণে আমরা মেশিনের মাধ্যমে ক্লিন করতেছি। অটো ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার অ্যান্ড স্টার্ট। তো আমরা এখন এটাকে কাজ করে দিব। দেখেন কিভাবে কাজ করতেছি। এটার লাইন দিতে হবে অবশ্যই, এটার নেগেটিভ পজিটিভ লাইন আছে অবশ্য দেওয়ার পরে। এই যে আমরা অন করে নিলাম, এটা 10 মিনিটের টাইম দিয়ে দিচ্ছি। দেখেন এই যে অটো করে দিলাম 10 মিনিটের টাইম। তো 10 মিনিটের ভিতরে এটা ক্লিন হয়ে যাবে। এই যে ক্লিন হচ্ছে, দেখেন ভিতরে ওই যে কাজ করতেছে। তো এরকমের করে ক্লিন করতে হয়। আমরা এখন এই যে টোটাল বডিটাকে ক্লিন করতেছি। দেখেন টোটাল বডিটা 40 মেরে ক্লিন করতেছি, কারণ নাইলে ভালো হবে না, অ্যাকুরেটলি গাড়িটা স্টার্ট নেবে না। দেখেন কিভাবে আমরা ওয়াশ করতেছি। এই যে ক্লিন করতেছি, সুন্দরভাবে ক্লিন করার পরে হাওয়া মেরে নিব। হাওয়া মারার পরে সুন্দরভাবে ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ফিটিং করি। এই যে 2টা ওয়াশ করা শেষ। অবশ্য এই যে ইঞ্জেক্টরটা আমাদের ক্লিন করা হয়ে গেছে। এখন ইঞ্জেক্টরটা আমরা ফিটিং করে ফেলবো। এই যে একটা লক আছে দেখেন মাথায়, এই লকটা মিলিয়ে তারপরে কিন্তু ইঞ্জেক্টরটা লাগাতে হবে, এবং ওখানে রাবারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে আমাদের মাথায় যে ইঞ্জেক্টরের মাথায় যে রাবারটার কথা বলছিলাম, ওটা আমরা দিয়ে দিছি। এখন আমরা ফিটিং করব। দেখেন কিভাবে সেট আপ করি। এই যে সেট আপটা হচ্ছে এই লকের সাথে মিলিয়ে সুন্দরভাবে 8 নাম্বার একটা নাট আছে, তো নাটটা সুন্দরভাবে টাইট করে লাগাতে হবে, এবং আমরা ফিটিং করে দিব। ফিটিং করার পরে গাড়ি স্টার্ট দিব, দেখতে পারবেন। সাথে ধৈর্য করে সহকারে থাকেন, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমাদের সেট আপ করা শেষ, ইউপি সেন্টার সব পরিষ্কার করে ফেলছি। এই যে এখন গাড়িতে লাগিয়ে স্টার্ট দিলাম, দেখেন কিভাবে স্টার্ট নিল, এক চান্সে স্টার্ট নিয়ে নিছে। তো এভাবেই আপনাদের সেট আপ করে স্টার্ট দিতে হবে। যার যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই স্টার্ট নেবে না, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর সুন্দরভাবেই এখন গাড়িটা স্মুথলি চলতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।